আসাম বিধানসভা ইলেকশনের মাত্র 1 বছর বাকি, তাই বিরোধী দলগুলো গতকাল সোনাপুরে একটা মিটিং করেছে হিমন্ত বিশ্ব শর্মাকে যাতে সবাই মিলে একসাথে ইলেকশন করে হারানো যায়, তার জন্য প্ল্যান করা হয়েছে। সেই মিটিংয়ে বিজেপি বিরোধী দলগুলো একজোট হয়েছে মোদিকে, হিমন্ত বিশ্ব শর্মাকে আসাম থেকে আউট করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি আর তার পার্টনাররা বলছে এই মিটিংয়ে শুধু ঝগড়া হয়েছে, আর এইটাই প্রমাণ হয়েছে যে বিরোধী দলগুলোর মধ্যে কোনো মিল নাই, একসাথে লড়তে পারবে না। কংগ্রেসের এমপি প্রদ্যুৎ বরদলৈ রাগ করে মিটিং থেকে বের হয়ে আসে। সাংবাদিকরা ঘিরে ওনাকে জিজ্ঞাসা করে, দাদা রাগ করলেন কেন, কি হয়েছে, কার সাথে রাগ করলেন? কিন্তু উনি কিচ্ছু বলল না। কিন্তু কংগ্রেসের বন্ধু এজেপির লুরিনজ্যোতি গগৈ বলছে, যুক্তিতর্ক তো থাকবেই, আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, রাগ থাকবে, সবকিছু থাকবে। গণতন্ত্র, প্রবল যুক্তিতর্ক হয়েছে, সেখানে তো খারাপ পাওয়ার কিছু নাই, সেটা তো ভালো পাওয়ার কথা। গণতন্ত্র মানে আবেগ, অনুভূতি, রাগ, ভালোবাসা, যুক্তি, তর্ক, এগুলোর জন্যই তো গণতন্ত্র এত ভালো বলছে লুরিনজ্যোতি গগৈ। লুরিনজ্যোতি আরো বলেছে যে সবচেয়ে বড় কথা হয়েছে যে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, অবশেষে রাগ হোক যাই হোক একটা ডিসিশনে আমরা পৌঁছেছি, সেটা হলো হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা আসাম থেকে সবাই মিলে বের করে দেব। রাইজোর দলের সভাপতি অখিল গগৈ বলছে যে ঝগড়া করে রাগ করে কেউ বের হয়ে আসে নাই, একটা বিতর্ক হয়েছিল, এইটাই ঘটনা আর কিছু না। আমরা সবাই একসাথে আছি আর একসাথেই থাকবো। পঞ্চায়েত ইলেকশনের তো খবরই নাই, পঞ্চায়েতের মধ্যে মিত্রতা করার জন্য খুব পাগল হয়ে গেছিল অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ। কিন্তু পঞ্চায়েত ইলেকশন কখন হবে তারই খবর নাই, আর বিধানসভা ইলেকশন যে 1 বছর পরে হবে সেটা নিশ্চিত, সেটা গ্যারান্টি আছে।